نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون جناب صدر جلسہ হযরত উলামায়ে কেরাম ও আমার প্রিয় ছাত্রবৃন্দ ও তাওহীদি জনতা, আপনারা জানেন 2010 সালের থেকে হেফাজতের যে উত্থান আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে 100 মাদ্রাসার মুহতামিমদেরকে একত্রিত করে ব্লগার এবং নাস্তিক মুরতাদদের ইসলাম বিরুদ্ধে, নবীর কটূক্তির বিরুদ্ধে এই হেফাজত ইসলাম গঠিত হয় এবং তার আত্মপ্রকাশের জন্য যখন চট্টগ্রাম আল ফালাহ ময়দানে আমাদের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফি তার হেফাজত কাফেলা নিয়ে রওনা হয়েছেন, সেখানে তদানীন্তনকালে এই স্বৈরাচার সরকার তার পেটোয়া বাহিনী, তার গুন্ডা বাহিনী, তার পুলিশ বাহিনী দিয়ে সেই কাফেলার উপরে নির্মমভাবে গুলি চালানো হয়েছে, যার ফলে আমাদের চেয়ারম্যান রহমতুল্লাহ আলাই 13 মে শাপলা চত্বরে ডাক দিয়েছেন ওই শাহবাগদের বিরুদ্ধে, ওই ব্লগার আর ইসলামের উপরে যারা কটূক্তি করে, নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করে, তাদের বিরুদ্ধে শাপলা চত্বরে ডাক দিয়েছেন। সেখানেও তারা আক্রমণ করেছে এবং তারা বলেছে যে এই হেফাজতের কর্মীরা রং লাগায় শুয়েছিল, ওখানে কোনো গুলি এবং কোনো আক্রমণ করা হয় নাই। তার বিচার এই মিথ্যা এবং এই জুলুমের বিচার আল্লাহ করেছেন 5ই আগস্ট। এই দেশের সেই স্বৈরাচার সরকারকে লেজ গুটায়ে তাকে পার্শ্ববর্তী দেশে পালাতে বাধ্য হতে হয়েছে। কথা ঠিক কিনা? এই জন্য আসেন, আমরা আজকে কথা বলবো না। আজকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে আসছেন, আল্লামা মামুনুল হক এসছেন, আমাদের মহাসচিব এসেছেন, আমাদের এখানে আমাদের যুগ্ম মহাসচিব হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এসেছেন। আমরা তাদের কাছে কথা শুনবো। আর একটি কথা মনে রাখবো, এই হেফাজত ইসলাম বাংলার জমিনে কোলাগারদের বিরুদ্ধে 13 দফা দিয়েছিল। সেই 13 দফার ভিতরে থেকে আমাদেরকে এই ইসলামের কুলাঙ্গার এবং ইসলামের এই সমস্ত শত্রুদেরকে চিহ্নিত করে 13 দফা বাস্তবায়ন করতে কে কে রাজি আছেন বলেন? সবাই আমরা 13 দফা বাস্তবায়ন করলে হেফাজত কায়েম হবে বাংলার বুকে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।